আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শহীদ মীর কাসেম আলী শহীদ মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, তার ব্যাপারটা নিয়ে আমি অনেক বছর যাবৎ, সে যখন গুম হয় ব্যারিস্টার আরমান, তখন থেকে আমার একটু স্পেশালভাবে খারাপ লাগে, বেশি খারাপ লাগে। কারণ আমার বয়স 40 থেকে 41 হয়ে গেছে, তার বয়সও 40, হয়তো আমার থেকে কিছু ছোট হবে অথবা আমার সমান বয়সী। তো আমার বয়সী একজন ছেলে, একজন যুবক এ ধরনের গুমের শিকার, তার ছোট দুটো বাচ্চা আছে এবং তার পিতা শহীদ হয়ে গিয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে ভারতীয় সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ ভারতীয় নির্দেশে। সেই শহীদ হওয়ার পূর্বেও তার এই ছেলে ব্যারিস্টার আরমান গুম ছিলেন, তার কথা জানতেন না তার পিতা। কত তার কী ধরনের মন নিয়ে, কত কষ্ট নিয়ে তিনি শহীদ হয়েছেন। তিনি যে শহীদ হবেন সেটা নিয়ে তার কোনো কষ্ট ছিল না, তিনি উৎফুল্ল ছিলেন। কিন্তু তার সন্তানকে, কলিজার টুকরা, তাকে তার ব্যাপারে জেনে যেতে পারলেন না, সে কোথায় আছে। তো এই ব্যাপারে আমি একবার বা দুবার ভিডিওতে কথা বলেছিলাম। প্রথমবার একটা কথা জানা সত্ত্বেও ভুল করেছিলাম, ভুলিয়ে ফেলেছিলাম। আমি জানতাম যে শহীদ মীর কাসেম আলী শহীদ হওয়ার 1 মাস আগেই গুম হয়েছিল তার ছেলে ব্যারিস্টার আরমান, কিন্তু আমি আমার প্রথম স্পিচে বলেছি যে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পরে তার ছেলেকে গুম করেছে। এটা ভুল ছিল বলা আমার। তো যাই হোক, এ বিষয়ে আমি পর্যায়ক্রমে 2-3 পর্ব কথা বলতে চেয়েছিলাম, নানান ব্যস্ততায় এলোমেলো হয়ে গেছে, শিডিউল ঠিক রাখতে পারিনি। ব্যারিস্টার আরমান নিয়ে আমি ভালোভাবে কথা বলতে পারিনি এখন পর্যন্ত। 1-2বার বলেছি, সেটা আমার কাছেই পছন্দ হয় না বলাটা। তো ব্যারিস্টার আরমান, তার ব্যাপারে আমার খুব কষ্ট লাগে। আমার বয়সী একজন যুবক, সে যখন লুঙ্গি পরে জীর্ণশীর্ণ শরীর নিয়ে যেভাবে তিনি এসেছিলেন 8 বছর পরে, সেই বর্ণনা যখন জানলাম, আমার কলিজাটা ফেটে যাচ্ছিল, আমার চোখ থেকে অনবরত পানি আসছিল। সে আমার মায়ের পেটে ভাই না, সে তো আমার দিনী ভাই, মুসলমান ভাই, আমার বয়সী একজন যুবক এরকম কষ্ট দিয়েছে তাকে। একজন অমুসলিমও যদি হতো আমার কষ্ট লাগতো, কিন্তু যেহেতু সে মুসলিম, এবং শুধু মুসলিমই না, আমরা একই সংগঠনের ভাই, আমার কষ্টটা খুব বেশি লেগেছে। আমার বয়সী একজন যুবক, এরকম 8টা বছর তাকে পৃথিবীর আলো দেখতে দেওয়া হয়নি, কি তাকে নির্দয়ভাবে রাখা হয়েছিল। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছে। তো যাই হোক, যারা গুম হয়েছে তাদের ব্যাপারে, অনেকের ব্যাপারে আমার কষ্ট লাগে। যখন মায়ের ডাকের যে সংগঠন, সেটা দেখি ছোট ছোট শিশু বাচ্চারা কান্নাকাটি করে তার পিতার জন্য, তখন আমার চোখ থেকেও বারবার পানি পড়তো এই দৃশ্য পত্রিকা দেখে, টিভিতে দেখে। যদিও আমি কয়েক বছর বাসায় টিভি বন্ধ রেখেছি, লেডি লেন্দুবদেজি গোপালী, যাকে আপনারা শেখ হাসিনা বলেন, তার বিশ্রী ভঙ্গি আমি দেখতে পারি না। অসভ্য একজন নারী, নষ্ট একজন নারী, তার চেহারা আমি দেখতে পারি না। বাসায় টিভি লাথি দিয়ে কোন সময় ভেঙে ফেলবো, এজন্য বাসায় টিভি বন্ধ রেখেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজান দিয়েছে, তারপরও কথাটা শেষ করতে হবে। আজান আরও চলবে বিভিন্ন মসজিদে। তো যাই হোক, এই ব্যারিস্টার আরমানের 2জন বোন, শহীদ মীর কাসেম আলীর 2 কন্যা, ওনারা সম্প্রতি একটি টক শোতে এসেছেন, টেবল টক। লন্ডনে হাসিনা আপা নামের একজন আমাদের বোন আছেন, তিনি মিডিয়া কর্মী, তিনি টকশো পরিচালনা করেন। সেখানে তিনি শহীদ মীর কাসেম আলীর 2 কন্যা এসেছেন। তারা দীর্ঘ আলোচনা করেছেন, কথা বলেছেন, যেগুলো আমরা জানতাম না। এই কথাগুলো বাসায় বসে আমি শুনেছি এবং আমার স্ত্রীকেও শুনিয়েছি। এই কথাগুলো যাদের হৃদয়ে আছে, শুনলে সকলের কলিজাটা ফেটে যাবে, চোখে পানি আসবে। আমি দেখলাম যে শহীদ মীর কাসেম আলীর 2 কন্যা অনবরত বলে যাচ্ছেন, হাসছেন, আর পরিবারের অনেক ভয়ানক কষ্টের কথাগুলো বর্ণনা দিচ্ছেন খুব সাবলীল ভাষায়, স্বাভাবিক ভাষায়, এবং হাসছেন। এতে মনে হলো যে আজকে আমরা ফিলিস্তিনের কি উদাহরণ দিই। শহীদ পরিবারের পিতামাতারা, বা ইসমাইল হানিয়ার যে ঘটনা, তার পরিবারের, তার স্ত্রী যেভাবে
কীভাবে শোকরানা করেছিলেন, ভিক্টোরি দেখিয়েছিলেন, বিজয় দেখিয়েছিলেন, বা শহীদ ইসমাইল হানিয়া তার স্ত্রীকে সহ তার সন্তানরা নাতিনাতকুর হত্যার পরে, শহীদ হওয়ার পরে কী ধরনের ভিক্টোরি দেখিয়েছিলেন, সেগুলোর কথা মনে আসে। শহীদ মীর কাসেম আলীকে কীভাবে জঘন্যভাবে একজন নির্দোষ ইনোসেন্ট ব্যক্তিকে উল্টাপাল্টা অপবাদ দিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে ভারতীয়রা, এবং কিভাবে একজন তাকে দাফনের সময় কবর দেওয়ার সময় সমস্ত লাইট বিদ্যুৎ বন্ধ করে জেলায়, পুরো জেলাতে অন্ধকার বানিয়ে কিভাবে বৃষ্টির দিনে গভীর রাতে কষ্ট দিয়েছিল, সেই বর্ণনাগুলো অনেক লম্বা, সেগুলো এখন বলতে চাই না। এইগুলো শুনলে কেমন লাগে, বুকটা ফেটে যায় কষ্টে। তারা জীবনে কখনো গ্রামে তেমন যায় না, তাদের ওখানে লোকজন থাকে না, খোলা জায়গায় বৃষ্টিতে কাদার মধ্যে হাঁটু সমান কাদায় তারা দাঁড়িয়েছিলেন, বসতে দেওয়া হয়নি। তাদের ফোন, মোবাইল ফোন, ঘড়ি, চশমা নিয়ে যাওয়া হয়েছে। খাবার খাইতে দেওয়া হয়নি, না খাই দুপুরে লাঞ্চ করেনি তারা, রাতের খাবারও খাইতে দেওয়া হয়নি। কি জঘন্য অপরাধ তাদের সাথে করেছিল। কিভাবে শহীদ আরমানকে, ব্যারিস্টার আরমানকে বাসা থেকে ট্রেনে হিসেবে নিয়ে গিয়েছিল। তার শহীদ মীর কাসেম আলীর 2 কন্যা এগুলো বর্ণনা দিচ্ছিলেন, সে কথাগুলো বলছিলেন হাস্যজ্জ্বলভাবে। তারা যে পরকাল সম্পর্কে কতটা বিশ্বাসী, ইসলামকে কতটুকু ভালোবাসে, ইসলামী হিস্ট্রি তারা কতটুকু জানেন, কতটা আমল করেন, কতটা প্র্যাকটিস করেন, কোরআন কতটা তারা প্র্যাকটিস করেন, সেটা এই টকশো থেকেও সেটা প্রমাণিত। তারা এগুলো সাবলীলভাবে হাসতে হাসতে বলছিলেন। আরেকটা ব্যাপার যে এই 8 বছর তাদের আসলে কান্না করতে করতে তো চোখের পানি দিয়ে তো আসলে অনেক নদী সাগর হয়ে গেছে, আর কত কাঁদবে, পানিও শুকিয়ে গেছে। তারপরও মনে করি